বাংলাদেশ ক্রিকেটে ৩ ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, কিন্তু শান্তর অধিনায়ক আবার মেহেদী হাসান মিরাজ। শুধু অধিনায়কই নয়, সেই বয়সভিত্তিক দল থেকেই মিরাজ শান্ত বেস্ট ফ্রেন্ড। এবার সেই বন্ধু মিরাজকে বিশ্বাস করলেন না শান্ত। কানপুর টেস্টে রাখাল বালক আর বাঘের গল্পের কথা মনে করালেন মিরাজ। কানপুরে চতুর্থ দিনে ব্যাট করতে নেমে মুমিনুল হকের শতকের কল্যাণে বাংলাদেশ মাত্র 233 রানেই প্যাকেট হয়ে যায়। তারপর ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা আর ইয়াশপি জয়সওয়াল ব্যাট করতে নেমে পেসার হাসান মাহমুদ আর খালেদ আহমেদের ওপর সাইক্লোন চালান। প্রথম ওভারে হাসান খরচ করেন 12 রান, আর দ্বিতীয় ওভারে খালেদের প্রথম 2 বলে 2 বিশাল ছক্কা হাঁকান হিটম্যান রোহিত। 2 ওভার শেষে দলের সংগ্রহ 29। বোঝার উপায় ছিল না টেস্ট চলছে নাকি T10। তৃতীয় ওভারের প্রথম বলেই অধিনায়ক রোহিতকে বিট করেন হাসান। অফিস স্টাম্পের বাইরের বলটি লিটনের গ্লাভসে যাওয়ার পরই শর্ট কাভার থেকে আবেদন করেন মিরাজ। কিপার লিটনের কোনো জবাবই ছিল না। রিভিউ নিতে মিরাজ এগিয়ে আসেন ক্যাপ্টেনের কাছে। লিটন স্লিপ ফিল্ডাররা বোলার হাসান মাহমুদ আর শান্ত মিরাজের কথাতে মনোযোগী দেননি। বাংলাদেশের পক্ষ থেকে রিভিউ নেওয়া হয়নি। 2 বল পর টিভি রিপ্লেতে দেখা যায় মিরাজ সঠিক ছিলেন। রোহিত শর্মার ব্যাটে বল সংযোগ করেই কিপারের কাছে যায়। শান্তর আফসোস করা ছাড়া আর কিছুই করার ছিল না তখন। শেষ পর্যন্ত মিরাজের বলেই বোল্ড হয়ে সাজ করে ফেরেন রোহিত। ততক্ষণে যা ধ্বংস হওয়ার তাই হয়েছে। মাঠের রিভিউ নিতে প্রায়ই অধিনায়ক শান্তকে কনভিন্স করেন মিরাজ, আর মিরাজের কথাতেই শান্ত রিভিউ নেন, কিন্তু সফলতার হার খুবই নিম্ন। চেন্নাই টেস্টে হাসানের বলেই রবিচন্দ্রন অশ্বিনের এলবিডব্লিউ ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরো নট আউট জানান মাঠ থেকে। মিরাজের বুদ্ধিতেই রিভিউ নেওয়ার পরও নট আউটই বহাল থাকে, যাতে করে রিভিউ লস্ট হয় বাংলাদেশের। ছোটবেলায় রাখাল বালক আর বাঘের গল্পের কথা শোনেননি এমন কাউকে পাওয়া যাবে না। রাখাল বালক একদিন চিৎকার করে উঠলেন বনে টাইগার এসেছে বলে। গ্রামবাসী তাকে সহযোগিতা করার জন্য আসলেও বনে কোনো প্রাণী ছিল না। এমন ঘটনা ঘটেছে দ্বিতীয়বার, কিন্তু তৃতীয়বারে ঠিকই টাইগার এসে রাখালকে আক্রমণ করলো। মিরাজের বেলায়ও রোহিত ঠিকই আউট হলেন, কিন্তু রিভিউতে কাউকেই পাশে পেলেন না। বিলাল হোসেন শিমুল, বিডি আর্কাইভ।